হ্যালো, সবাই কেমন আছো? এটা হলো আমার বেস্ট ফ্রেন্ডের মেহেন্দি। ওর সাথে আমার ক্লাস কেজি থেকে পরিচয়। অ্যান্ড এই ডেকোরেশনসটা দেখছো, এটা কিন্তু ও নিজে হাতে বানিয়েছে। দেখো, সকলের ভালো লাগা, খারাপ লাগা এটা হচ্ছে পুরোটাই আপেক্ষিক, আমি তাই মনে করি। তো ও হচ্ছে সেই মানুষটা যে আমার সাইলেন্সটা বুঝে। এরকম করেন না দিদি, একটু সাজবো কিন্তু তারপরে দেখাবেন। আমি এখানে একটু ওর সাথে ইয়ার্কি করছিলাম, বাট আই এম ভেরি প্রাউড অফ হার। ও পুরো এ থেকে জেড পুরো বিয়ে বাড়ির সমস্ত দায়িত্বটা পুরো কিন্তু ও নিজে একা হাতে করেছে। ওর এই স্পেশাল দিনের মেহেন্দি আর্টিস্ট কিন্তু আর কেউ না, আমি। মেহেন্দি পড়াতে পড়াতে অনেকটা সময় লেগে গেছিলো। লাস্টে আমিও খুব তাড়াহুড়ো করে ওকে মেহেন্দিটা কমপ্লিট করলাম। মেহেন্দির দিন আমি ওর সাথে 2 বছর পর মনে হয় দেখা করলাম। তো আমরা বেস্ট ফ্রেন্ড হলেও এত বছরের সম্পর্ক, তাও আমরা যে সবসময় রোজ ফোনে কথা বলি, প্রায় দেখা করি এরকমটা কিন্তু নয়। ও ছিল শিলিগুড়িতে, আমি কলকাতা। বাট আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল। মাঝে তো অনেক মান অভিমানের পারা চলেছে, সেটা আর নাই বা বললাম। ও নিজেও খুবই ট্যালেন্টেড একজন মেয়ে, গানে নাচে দুটোতেই খুবই ভালো ও। ওর নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও আছে, অ্যাম্বিশাস মনীষা, তোমরা চাইলে চেক করতে পারো। তখন রাত 1টা বাজে, তখনও ও একাই সব নিজে থেকে গুছিয়েই যাচ্ছে। যাই হোক, পরদিন আবার সকাল সকাল আমরা চলে গেছি আমাদের ভেন্যুতে, যেখানে আজ রাতে আর কি বিয়েটা হবে। তো এটা হলো লোকেশনটা খুব সুন্দর ছিল, একদম সিটি সাইডে, পাশে চা বাগানও ছিল। তো এখানে বৃদ্ধির ওর কিছু শ্যুট হচ্ছিল, আমি ওখানে ছিলাম, হেল্প করছিলাম। আর দেন গায়ে হলুদের জন্য আবার হচ্ছিল। বিয়ের তেমন ক্লিপ আমি কিছু নিতে পারিনি, আমি নিজেও খুবই ব্যস্ত ছিলাম অ্যান্ড খুব টায়ার্ডও ছিলাম। তো সেজন্য এইটুকুই আমি যতটা পেরেছি করেছি। সব কিছু কেমন একটা যেন চেঞ্জ হয়ে গেল। সেদিনই আমরা স্কুল থেকে একসাথে ফিরছিলাম, গানের স্কুলে যাচ্ছিলাম, বৃষ্টির সময় একসাথে আইসক্রিম খাচ্ছিলাম। তো এগুলো খুব মনে পড়ছিল। তো যাই হোক, কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ অ্যান্ড হ্যাপি ম্যারিড লাইফ।